হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে বাদাম বাহারের, আমাদের বাসায় আমরা বরিশালের লোক এটাকে বাদাম বাহার বলি, তো বাদাম বাহারের রেসিপি নিয়ে আসছি। আসলে বাচ্চারা কোনো কিছু আবদার করলে তো ফেলানো যায় না। আমি প্রথমবারের মতো বানাচ্ছি, তাই আমার কি ভুল হলো রেসিপিটি বানাতে গিয়ে আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো রেসিপিটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন। তো প্রথমে আমি 200 গ্রামের মতন বাদাম একদম হালকা আঁচে ভেজে নিচ্ছি। তো ভালো করে নেড়ে চেড়ে আস্তে আস্তে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, বাদামগুলোকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিলাম। তো ঠান্ডা হয়ে গেলে পর বাদামের উপরে যে বাদামি খোসাটা আছে ওটা আমি ছাড়িয়ে নেব, যাতে বাদামের খোসাটা পুরোপুরি ছেড়ে যায়। আর অন্যদিকে আমি একটা পাতিলের মধ্যে আমি 1 কাপের মতন চিনি নিয়েছি আর হাফ কাপের মতন পানি দিয়ে দিয়েছি। এরপর আমি পানিটা দিয়ে চিনিটা দেওয়ার পরে আমি ভালো করে চিনিটাকে নেড়ে চেড়ে গলিয়ে নেব। আসলে বাচ্চারা কোনো কিছু যখন আবদার করে মায়ের কাছে, মায়েরা কখনো পারে না এই আবদারটা ফেলতে। চেষ্টা করে সব মায়েরাই বাচ্চাদের জন্য তার পছন্দের খাবারটা তৈরি করে দিতে। তো আমিও আমার ছোট মেয়ের আবদারে তৈরি করলাম। অনেক দিন থেকেই বলতেছিল যে মা এটা বানিয়ে দাও। এ পর্যায়ে আমি একটা প্লেটের মধ্যে স্টিলের প্লেট নিয়েছি, এতে তেল ব্রাশ করে নিলাম। আর ওদিকে চিনির শিরাটা যখন একতার হয়ে গেছে, সেই একতারের শিরার মধ্যে আমি ভেজে খোসা ছাড়িয়ে নেওয়া বাদামগুলো দিয়ে দিয়েছি। বাদামগুলো দেওয়ার পরে আমি 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে আমি জাল করে নিয়েছি। আর জাল করে নেওয়া হয়ে গেলে আমি এটা একটা প্লেটে ঢেলে নেব। তো এখানে আমার শিরাটা অনেকটা কম ছিল, আর একটু শিরা দিতে হতো। পরবর্তীতে আমি আরও হাফ কাপ চিনি জাল করে একতারের শিরা করে সেটা উপর থেকে ঢেলে নিয়েছিলাম। আমার ভুল হয়েছে, আমার উচিত ছিল 1.5 কাপের মতন চিনি আর 1 কাপ পানি নেওয়া, কিন্তু আমার কম হয়ে গেছিল। পরবর্তীতে আমি নিয়েছিলাম। আর তো এই পর্যায়ে আমি বাদাম বাহারটা কেটে নিচ্ছি। তো আমার বাদাম বাহারটা যখন আমি কাটতেছিলাম, আরও আগে গরম থাকতে এটা কাটা উচিত ছিল, তো আমি গরম থাকতে কাটিনি। এটাও আমার আরেকটা ভুল, তাই আমার বাদাম বাহারটা ভেঙে গেছে। আপনারা হয়তো আমার থেকে আরও ভালো করে বানাতে পারেন। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো একটা গঠনমূলক কমেন্ট করে পেজটাকে ফলো দিয়ে পাশে